প্রশাসন আগের মতো দলবাজি শুরু করেছে বলেছেন নূর। প্রশাসন আগের মতো দলবাজি শুরু করেছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। প্রশাসনের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দু একটি দলের সঙ্গে সখ্যতা গড়ে তাদের কাজ চালাতে চাচ্ছে। প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, যারা দলবাজি করবে তাদের পরিণতি হারুন বেনজির মতো হবে। শুক্রবার মোহাম্মদপুরে বছিলা বাস স্ট্যান্ড এলাকায় গণসমাবেশে তিনি অভিযোগ করেন। নূর বলেন, গণ অভ্যুত্থানের 8 মাসেও গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো নিজেদের সুযোগ সুবিধা নিশ্চিত ও আধিপত্য কায়েমে ব্যস্ত হয়ে গেছে, যে কারণে আগামী ফ্যাসিবাদীরা রাজপথে নেমে হুঙ্কার দিচ্ছে। জুলাই বিপ্লবের পর দলগুলো নিজেদের সমীকরণ মেলাতে ব্যস্ত হয়ে পড়েছে, যে কারণে অভ্যুত্থানের 8 মাস পার হলেও নিরীহ ছাত্র জনতার উপর যারা হামলা চালিয়েছে, গুলি চালিয়েছে, তাদের বিচার করা সম্ভব হয় নাই। তিনি বলেন, সড়ক পরিবহন, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন এলাকায় এখনো চাঁদাবাজি, দখলবাজি চলছে। কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী সহ অপরাধীদের রাজনৈতিক নেতারা শেল্টার দিচ্ছে। জনগণ এগুলো পছন্দ করেছে না। এদের বিরুদ্ধে জনগণ নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নূর বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্রকে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রে পরিণত করতে প্রয়োজন সংস্কার, তবে দ্রুত সংস্কার শেষে নির্বাচনের কোনো বিকল্প নেই। আওয়ামী লীগের বিচারের প্রশ্নে কোনো ধরনের ভাওতাবাজি চলবে না। জুলাই গণহত্যার বিচারে কোনো অগ্রগতি না হলে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে দাঁড়াবে গণ অধিকার পরিষদ। তিনি বলেন, তরুণ সমাজ ফ্যাসিবাদ হটিয়েছে, তাই আগামী দিনের নেতৃত্বে তরুণ সমাজকেই দিতে হবে। দেশকে স্থিতিশীল করতে এই মুহূর্তে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বানও জানান তিনি।